রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআজামুল কাবীর, একটা নুসখায় হাদিস নাম্বার 639, আরেকটা নুসখায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায়, দ্বীনি বৈঠকে যায়, এরপরে যদি তারা তিনটা কাজ করে, এক, বসে, তার মানে দাঁড়িয়ে আলোচনা শোনে না, বসে আলোচনা শোনে, দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পান খায় না, আরো কত খাদ্য খাবার আছে এগুলো খায় না, মোবাইল করে না, অন্য কোনো কাজে ব্যস্ত হয় না, একমাত্র জ্ঞান অর্জন করতে মনোযোগী। আচ্ছা আপনি বলেন, আপনি মজলিসে বসে যদি বাদাম খান, যদি বুট খান, তাহলে আপনার কি লাভ? আমার কাছে এরকম কোন হাদিস নেই যে আপনি বাদাম খাবেন আর বুট খাবেন আপনার এক দিকে, এরকম হাদিস আমি জানি না। আপনি যদি মনোযোগের সাথে আলোচনা শোনেন তো আপনার জন্য নেকি বের করা যাবে, এরকম হাদিস পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে আমার একটা পাঠাগার আছে, আমার ব্যক্তিগত একটা ঘর আছে, যে ঘরে আমি পড়ি ওই ঘরে আর কোনো কাজ হয় না। আমার ওই ঘরটা পুরোটাই ভরা বই দিয়ে। তা আমি যখন ওই ঘরে ঢুকি তখন আমি নিয়োগ করি যে এইখানে আমি জ্ঞান অর্জন করতে ঢুকলাম, এটা মনে করে আমি গান বাজাই। এরপরে যখন আমি ঘরে ঢুকি তখন একটা কিতাব বের করি, এক দুইটা আয়াত হাদিস অথবা কয়েকটা লাইন না করা পর্যন্ত আমি ঘর থেকে বের হই না। আর আমি যতক্ষণ পর্যন্ত করি ততক্ষণে আমি এক গ্লাস পানি খাওয়াকে উত্তম মনে করি না। খেতে পারে, জায়েজ হতে পারে, কিন্তু আমি উত্তম মনে করি না। আমি যতদিন পর্যন্ত বক্তব্য দিচ্ছি আমার বক্তব্যের মাঝে আজ পর্যন্ত আমার কোনোদিন পানি খেতে হবে। কেন? পানির দরকার আপনার না, পানির দরকার আমার। আমার কথা বলতে বলতে কণ্ঠ শুকিয়ে যায়, আমার কথা বলতে বলতে হয়তো চোখ গিলতে হয়, আমার কণ্ঠ হয়তো ব্যতিক্রম হয়ে যায়, তখন আমার পানি লাগতে পারে, পানির প্রয়োজন হলে আমার হবে, আপনার নয়। কেন? আপনি শুধু বসে আছেন, তা আমি পানি খাই না, আপনি পানি খাবেন। আপনি কেন খাবেন বাদাম? আপনি খাবেন কেন খাবেন বুট? জীবনে খাননি? আলোচনার মজলিস থেকে চলে যাবেন, বাদাম খাবার অনেক সময় পাবেন, বুট খাবার অনেক সময় পাবেন, কিন্তু এই মনোযোগী আলোচনা আপনি যদি মিস করেন তাহলে নেকি থেকে বঞ্চিত হবে। দুই, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তিন, শেষ পর্যন্ত থাকে। শেষ পর্যন্ত থাকে মানে শেষ বৈঠকের দোয়া যতক্ষণ পর্যন্ত পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত ওঠে। কিন্তু আমাদের দেশ আশ্চর্য, এই দেশে আলোচনা হয় বিদআতের বিপক্ষে, আজকের আলোচনা সুন্নাত, আজকের আলোচনা বিদআত। কিন্তু হুজুর নিজে বুঝতে পারে না যে পঞ্চম বক্তা হওয়া, চতুর্থ বক্তা হওয়া, তৃতীয় বক্তা হওয়া, দ্বিতীয় বক্তা হওয়া, তাদের জন্য সুবহানাল্লাহ বিহামদিকা এই দোয়া করার অনুমতি নাই। কেন? এটা হলো বৈঠক শেষের দোয়া, যে প্রধান বক্তা সে বলবে, আর সে যদি অনুমতি দেয় তাহলে সভাপতি বলবে, এছাড়া কেউ এই দোয়া পাঠ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া পাঠ করতে পারবে না। যদি এই দোয়া কেউ পাঠ করে তাহলে ওটা সুন্নাত নয়, ওটা বিদআত হতে পারে। ওটা বিদআত কেন করবে? এটা মজলিস শেষের দোয়া, মজলিস শেষেই হবে, মজলিস শেষের আগে দোয়া পাঠ হবে না। তাহলে যারা মজলিস শেষ করে যায়
এবং এই দোয়া পাঠ করে। আপনারা এই দোয়া পাঠ করবেন, মসজিদ শেষ করে যাবেন। রাজি তো সবাই? এক, যারা বসে। দুই, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। তিন, যারা শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, নবী জি আপনি বলেন, আমি কি বলবো? আপনি বলেন, আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এদের অতীত জীবনের কোনো পাপ নেই, এদের কোনো অপরাধ নেই, এদের কোনো গুনাহ নেই, আমি মাফ করে দিয়েছি। আপনি আরো বলেন, কি বলবো? বলেন, আমি তাদের পাপকে নেকিতে পরিণত করে দিয়েছি। আপনি যদি জোহরের সালাত আদায় করেন, পরবর্তীতে গিয়ে আসরের সালাত আদায় করবেন, মাঝখানে যত পাপ সগীরা গুনাহ হয়ে যাবে আল্লাহ এমনিই মাফ করবেন, ক্ষমা চাওয়া, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি জুমার সালাত আদায় করেন, পরবর্তী জুমা এসে যায়, ওই জুমার সালাত আদায় করেন, তাহলে মাঝখানে যত পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন, পরবর্তী রমাদান এসে যায়, ওই রমাদানের সিয়াম পালন করেন, তাহলে মাঝখানে যত পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি হজ করেন, আল্লাহ তাআলা যদি আপনার হজ কবুল করেন, তাহলে একটা নিষ্পাপ বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম তার কোনো পাপ থাকে না, কেউ যদি হজ করে আর আল্লাহ যদি তার হজ কবুল করে, তাহলে তার আমলনামায় কোনো পাপ থাকে না, আল্লাহ মাফ করে দেয়, তাকে পবিত্র করে দেয়, তাকে নিষ্পাপ করে দেয়, কিন্তু তার পাপ নেকি হয় না। এই ছেলের কোন আমল দিয়ে, এই ছেলের কোন ইবাদত দিয়ে পাপকে নেকি বানানো যায় না, পাপ নেকি হয় না। কিন্তু যারা কোনো দিনই বৈঠকে বসে, মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ পর্যন্ত থাকে, এই তিনটা কাজ করতে পারে, তাহলে তাদের অতীত জীবনের যত পাপ আল্লাহ মাফ করে দেয় এবং যত পাপ এগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দেয়। আপনাদের কাছে, আপনাদের এই ঢাকার অঞ্চল, এই ঢাকার অঞ্চলের রূপগঞ্জ, এটা হলো আশ্চর্য একটা জেলা, থানা। কেন জানেন? যে এই এলাকায় মানুষজন ঘুমায়, কিন্তু মাহফিল আছে। আমার 100 দিনের অভিজ্ঞতা, আমার কত দিনের অভিজ্ঞতা, ঘুমাই কিন্তু মাহফিল আছে। এটা হলো আপনাদের এই অঞ্চল, কিন্তু আর বাংলাদেশের অন্য জায়গায় এরকম না। অন্য জায়গায় প্যান্ডেলের জায়গা হয় না, আর এই রূপগঞ্জে থানায় যত মাহফিল হয় প্যান্ডেলই হয়, তাই না? এই জন্য যদি কেউ এই হাদিস বুঝতো, আজকের এই হাদিস যদি বুঝতো, তাহলে কেউ বাড়িতে থাকতো না, কেউ দোকান করে আটকা ফিরতো না, কেউ দোকান দিত না। ও ভাবতো আজকে আমার টাকা ইনকাম করার প্রয়োজন নেই, ও ভাবতো আজকে আমার কোনো কিছু খাবারের প্রয়োজন নেই, আজকে আমার বাড়ির জন্য মেলা করার প্রয়োজন নেই। কেন? আমি গুনাহগার, অনেক পাপ করেছি, যাই আমি দিনী বৈঠকে বসি এবং আমার পাপকে ক্ষমা করে পাপকে নেকি বানাই। এটা বুঝলে এরকম জায়গা আরো অনেক রাস্তা, তারপরেও জায়গা দেওয়া যেত না, ঠিক না? কিন্তু এই হাদিস বোঝে না মানুষ, হাদিস শোনে কিন্তু আমল যে করতে হয় এটা বোঝে না। সুদ হারাম সবাই জানে, সুদ যে ছাড়তে হয় এটা বোঝে না। ঘুষ হারাম সবাই জানে, ঘুষ যে ছাড়তে হয় এটা বোঝে না। মানুষ সব কিছু জানে, কিন্তু আমল যে করতে হয় এটা বোঝে না। মানুষের চরিত্র আজব চরিত্র। অতএব আমি আপনাকে বলছি, আপনি ধৈর্য সহকারে থাকেন, আল্লাহ আপনাকে নেকি দান করবেন, আপনার গুনাহকে মাফ করবেন এবং গুনাহকে নেকি বানাবেন।